প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ সুজি আর হাফ কাপ বেসন দিয়ে ঝটপট দারুণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। প্রতিবারের মতো আজকের রেসিপিটি খুবই সহজ। বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিড়ার ধানগুলো পরিষ্কার করে নিতে হবে। চিড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 15 মিনিটের মতো। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই বেসন 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে বেসন পুড়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে বেসন ভালো করে ঠান্ডা করে নিতে হবে। চুলা একটি ছোট ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। এই জিরা কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, সাথে 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এই ফোড়ন ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন চিরা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে জিরা এবং মশলার ফোড়ন অ্যাড করে দিচ্ছি। সাথে ভেজে রাখা বেসন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। পানি ছাড়া একটু সময় নিয়ে মধ্যে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে এভাবে ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন। দেখুন ফিঙ্গারের মতো শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি আরও একটি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি।
এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন চাটনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।